করে উপরে থেকে একটু করে এইভাবে আপনি টানবেন। এই যে দেখুন মানে পুরনো যে কাটেজ মানে যেটা শেষ হয়ে গেছে কালি সেটা এটা। তো আমি এটা রেখে দিলাম। দেখুন নতুন জিনিসে কিন্তু খাবার একটু কমই থাকে। যেরকম যদি আপনি একটা ফোন কিনে নিয়ে আসেন নতুন, দেখবেন সেই ফোনের চার্জ 50% অথবা 60% থাকে, ফুল চার্জ কিন্তু করা থাকে না। সেরকমভাবে আমি একটা প্রিন্টার মেশিন নিয়েছিলাম, লেজার প্রিন্টার। এই ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা যারা দেখেছেন অবশ্যই দেখে নিয়েছেন। তো এই প্রিন্টার মেশিনে কালিও কিন্তু কম ছিল। তো এই প্রিন্টার মেশিনে ফাইনালি এখন কালি শেষ হয়ে গেছে। তো কালিটাকে আবার কীভাবে প্রবেশ করাবো, দেখুন এই প্রসেসটা একটু আলাদা অথবা ইজি প্রসেস। মানে এই লেজার প্রিন্টারগুলোতে কী থাকে, কার্ট্রেজ থাকে, তাই না, ইকো ট্যাঙ্কের। তো এটা আপনি কিভাবে প্রবেশ করাবেন আর কিভাবে আপনি ঠিক করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে কি করবেন, এরকম ধরনের একটা কার্টেজ আপনি কিনে নিয়ে আসবেন দোকান থেকে, ঠিক আছে। আপনি বলবেন লেজারের কার্টেজ আছে কিনা, দোকানে গিয়ে দেখবেন অবশ্যই আপনাকে দিয়ে দেবে। আর আমার যে কার্টেজটা আপনি দেখতে পাচ্ছেন জেব্রোনিক্সের OS-82 এই কার্টেজ, ঠিক আছে, লেজার টোনার কার্টেজ দেখুন লেখাই আছে। তো এরকম ধরনের কার্টেজ প্রথমত আপনি একটা পারচেস করে নিয়ে আসবেন। এই যে দেখুন ঠোলটা দেখুন দেখতে পাচ্ছেন। এবার চলুন প্রিন্টার মেশিনে কিভাবে প্রবেশ করাবেন আমি আপনাকে দেখাই। প্রথমত পুরনো কার্টেজ যেটা প্রবেশ করানো আছে ওটাকে আপনাকে খুলতে হবে। তো কিভাবে খুলবেন চলুন দেখুন, একবারেই কিন্তু ইজি প্রসেস। যদি আপনার প্রিন্টার মেশিনটা চালু করা থাকে, অন করা থাকে, প্রথমত এটাকে বন্ধ করবেন, নাহলে শর্ট মারতে পারে, ওকে। তো দেখুন বন্ধুরা এটা বন্ধ করাই আছে। এবার আমি আপনাকে দেখাই, এই যে উপরের দিকে দেখুন লক্ষ্য রাখুন, এটা আপনি হালকা করে এই দুটো ধরবেন, এইভাবে ধরবেন। ধরার পর দেখুন কীভাবে ধরেছি, হালকা করে এইভাবে তুলবেন, দেখুন তুললেন, দিয়ে আর একবার আপনি এইভাবে উপরের দিকে হালকা তুলে ছেড়ে দেবেন, দেখুন এখানে লেগে গেল। এবার আপনি কি করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাতে আপনি এইভাবে আঙুল ঢুকিয়ে দিয়ে হালকা করে এরকমভাবে তুলবেন, তুলে এইভাবে আপনি এর সঙ্গে ঠেকে দেবেন। এই যে দেখুন ঠেকে দিলেন, লেগে গেল। এই যে লেগে গেছে না, কোনো ধরনের কোনো কিছু করতে হবে না, লেগে গেল একবার অটো সিস্টেম। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে আপনার কার্টেজটা প্রবেশ করানো আছে। তো এটা আপনি ভয় পাবেন না। অনেকজন ভয় করে যে কীভাবে খুলবো, কীভাবে ঢোকাবো, না, ভয় পাবার কোনো কিছু নেই। এটা একবারে ইজি প্রসেস। শুধুমাত্র দেখবেন এইখানে একটা হ্যান্ডেল টাইপের আছে, এই জায়গাতে দেখুন আমি হাত দিচ্ছি, যেটা ফলো করুন আমার আঙুলের দিকে। এই যে দেখুন এইভাবে আপনি ধরবেন, এইভাবে ধরবেন এই মিডিলে, ঠিক আছে। ধরার পরে এইভাবে আপনি এদিকে ওদিকে কোনো ধরনের কোনো কিছু নড়ানোর দরকার নেই। শুধুমাত্র এইভাবে আপনি নিচের দিকে একটু হালকা করে উপরের দিকে একটু করে এইভাবে আপনি টানবেন। এই যে দেখুন মানে পুরনো যে কাটেজ মানে যেটা শেষ হয়ে গেছে কালি সেটা এটা। তো আমি এটা রেখে দিলাম, দেখুন এইভাবে তুলে আপনিও রেখে দেবেন। রাখার পর আপনাকে কি করতে হবে, এই নতুন কাটেজটাকে প্রবেশ করাতে হবে। তো দেখুন আমি এটাকে নিলাম, নেওয়ার পর কিভাবে করাবেন, সেম প্রসেস। এই যে এইগুলো লক্ষ্য রাখুন, যে দেখুন একবারে ঢোকানোর জন্য আপনার রাস্তায় আছে। এই যে দেখুন সব দিকেই কিন্তু আপনার সিস্টেম করা আছে, এদিকেও আছে এদিকেও আছে। তো শুধুমাত্র আপনি কি করবেন, এরকমভাবে আপনি সোজাসুজি ঢুকিয়ে দেবেন। দেখুন এই যে দেখুন আমি প্রবেশ করাচ্ছি, একবারে গেপে কিন্তু লেগে যাবে, ভিতরে সিস্টেম খাপ করাই আছে। তো এইভাবে খাপে এইভাবে আপনি প্রবেশ করাবেন। দেখুন আমি প্রবেশ করাচ্ছি, এই যে দেখুন চলে গেল। এই যে একবারে পুরো ঠেলে দেবেন, বেশি এদিক ওদিক করবেন না, তাহলে আবার ভেঙে যেতে পারে না। এইভাবে আপনি প্রবেশ করে দিয়ে আবারও আপনি এটাকে একবারে সিম্পল প্রসেস, যে কেউ পারবে। দেখুন আমি লাগিয়ে দিলাম, লাগানোর পর এই জিনিসটাকে আমি আবার কি করে দিচ্ছি, চেপে দিলাম, লেগে গেল, হলো। এবার আমি মেশিনটাকে অন করে দেখি, এইখানে যে বাটনটি আছে একবার প্রেস করে দিলাম, মেশিন কিন্তু আমার অন হচ্ছে। এটা হচ্ছে পুরনো কার্টেজ, নতুন কার্টেজ প্রবেশ করেছি। এবার আপনি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা মেশিন কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। এবার যদি আমি জেরেস করি অথবা প্রিন্ট আউট করি, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি আপনাকে দেখানোর জন্য একটা জেরেস করছি, দেখুন কালিটা কীভাবে আসছে। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন আমি এই ফর্মটা জেরেস করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমত আমি এই চাপনাটা তুলে নিলাম উপরের দিকে। এবার আমি এটা সুন্দরভাবে এই জায়গাতে দেখুন উপরের দিকে সেম করবেন, এই দিকে নয় কিন্তু। যাই আপনি জেরেস করবেন মাথার দিকে, এই দিকটা মাথার দিক, বাঁ দিকটা, এই বাঁ দিকটা মাথার দিক, আর এই দিকটা হচ্ছে নিচের দিক। তো আপনি আপনার ডকুমেন্টের মাথার দিকটা এইদিকে রাখবেন, হলো। এবার আমি এটা চাপিয়ে দিলাম, দেখুন। এবার আমি দেখুন জেরেক্সের যে বাটন আমি আপনাকে দেখাই, আমি এখান থেকে প্রথমত প্লে আইকনটা ক্লিক করলাম, ঠিক আছে। এবার লক্ষ্য রাখুন কালিটা কেমন কি ম্যানেজমেন্ট করতে হবে। প্রথমে আপনি দেখে নেবেন একটা জেরেস করে ঠিকঠাক আছে কিনা, যার কারণে আমি এই যে প্লেটাই ক্লিক করে দিলাম। এবার দেখুন কত না সুন্দরভাবে দেখুন জেরেক্সটা চলে আসবে। দেখুন পেপার টেনে নিয়েছে, উপরে দিকে লক্ষ্য রাখুন এটা বেরিয়েও গেছে। এই যে দেখুন কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, তাই না, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, একবারে পুরো স্যাম্পল যেরকম জেরেক্স হয় ফাইন ক্লিয়ার। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে কিভাবে আমি নতুন কার্টেজ প্রবেশ করালাম এবং পুরনো কার্টেজটাকে খুললাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, বাংলা টিপস বিগিনার চ্যানেলের সঙ্গে থাকবেন।